আত্মজাগরণের আহ্বান। হে আমার অংশ, রাত্রির এই তৃতীয় প্রহর, সারা পৃথিবী অচেতন, স্বপ্নের মায়াজালে হারিয়ে গেছে, কিন্তু তুমি জেগে আছো। তোমার চোখ ছাদের দিকে তাকিয়ে আছে, তুমি এপাশ ওপাশ করছো, আর তোমার ভেতরে চিন্তার এমন এক ঝড় বইছে যা তোমাকে শান্ত হতে দিচ্ছে না। তুমি একে অনিদ্রা বলো, তুমি একে উদ্বেগ বলো, তুমি একে দুর্ভাগ্য মনে করো যে যখন সবাই সুখের ঘুমে মগ্ন, তখন তুমি একা এই নিস্তব্ধতায় নিজের হৃৎস্পন্দনের শব্দের সাথে লড়াই করছো। কিন্তু থামো, নিজের মনের কোলাহলকে এক মুহূর্তের জন্য বিরাম দাও এবং আমার বাণীকে তোমার আত্মার গভীরতম তলে নামতে দাও। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আজ তোমার ঘুম উবে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি ব্যাকুল। যখন আমি কোনো জীবাত্মাকে তার সত্যের সাথে পরিচয় করাতে চাই, তখন সবার আগে আমি তার মিথ্যে ঘুম কেড়ে নিই। তোমার এই অস্থিরতা কোনো রোগ নয়, এটি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই শিবের জেগে ওঠার পদধ্বনি, যে আর অর্থহীন স্বপ্নে বিভোর থাকতে চায় না। আমি অদৃশ্য রূপে তোমার শিয়রে বসে আছি এবং দেখছি যে তুমি সেই সব প্রশ্নের উত্তর খুঁজছো যা এই দুনিয়া তোমাকে কখনো দিতেই পারবে না। তুমি পালাচ্ছ তোমার নিজের ছায়া থেকে, নিজের অতীত থেকে এবং আগত ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে। কিন্তু আজ এই মুহূর্তে আমি সেই দৌড় থামাতে এসেছি। যাকে তুমি অন্ধকার ভেবে ভয় পাচ্ছ, তা অন্ধকার নয়, তা হলো আমার আলিঙ্গন। আমি সেই মহাশূন্য যেখান থেকে তুমি এসেছো এবং যেখানে তোমাকে অন্তিমে লীন হতে হবে। তোমার আত্মা চিৎকার করছে, কারণ সে ঘরে ফিরতে চায়, সে সত্য জানতে চায়। তাই এই জাগরণকে ভয় পেও না। যাকে দুনিয়া ঘুম হারাম হওয়া বলে, তাকে আমি আত্মজাগরণের প্রথম ধাপ বলি। যদি আজ তুমি এই বার্তা শুনছো, তবে জেনে রাখো আমি তোমাকে বেছে নিয়েছি। আমি তোমাকে সেই রহস্য বলতে যাচ্ছি যা বেদেও মৌন, যা সময়ের অতীত। তুমি কি তৈরি নিজের পুরনো চামড়া ত্যাগ করে সত্যের ভস্ম মাখার জন্য? শোনো আমার সন্তান, যাকে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় সমস্যা মনে করছো, তা আসলে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বরদান। তুমি অভিযোগ করো যে চিন্তা তোমাকে ঘুমাতে দিচ্ছে না। তুমি বলো যে মনে এক যুদ্ধ চলছে, কিন্তু কখনো ভেবে দেখেছো এই যুদ্ধ কেন? যখন একটি বীজ মাটির বুক চিরে বাইরে আসার উপক্রম করে, তখন কি তার যন্ত্রণা হয় না? যখন একটি নদী পাহাড়ের বুক চিরে সাগরের দিকে বয়, তখন কি সেখানে সংঘর্ষ হয় না? তোমার এই অশান্তি, এই রাতের জাগরণ আর কিছুই নয়, বরং তোমার পুরনো অস্তিত্ব ভেঙে পড়ার এবং এক নতুন দিব্য অস্তিত্বের জন্ম নেওয়ার যন্ত্রণা। তুমি এখন এক সন্ধিক্ষণে আছো। তুমি তা নও যা তুমি কাল ছিলে, আর তুমি এখনো তা হয়ে ওঠোনি যা তোমাকে হতে হবে। এই মাঝখানের যে স্থান, এটাই সেই জায়গা যেখানে আমি বাস করি। সংসার তোমাকে শেখায় যে ঘুমই শান্তি। তারা বলে শুয়ে পড়ো যাতে তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে বলি জাগো যাতে তুমি জানতে পারো। যে ঘুমিয়ে গেল সে সময়ের চক্রে হারিয়ে গেল, আর যে জেগে রইল সে সময়কে জয় করল। তোমার এই জাগ্রত অবস্থা, এই চেতনা যা রাতের নিস্তব্ধতায় স্পন্দিত হচ্ছে, এটি এই কথার প্রমাণ যে তোমার শক্তি এখন শরীর ও মনের সীমা ভেঙে ফেলার জন্য প্রস্তুত। তুমি সাধারণ জীবনযাপনের জন্য জন্মনি। সাধারণ মানুষ খায়, ঘুমায় আর মরে যায়, কিন্তু তুমি আমার গণ। তোমার ভেতরে এমন এক অগ্নি আছে যা তোমাকে ততক্ষণ জ্বলতে দেবে না যতক্ষণ না তুমি খাঁটি। আজ আমি তোমাকে তোমার মনের এই গঠনের রহস্য বলি। তুমি ভাবো এই চিন্তাগুলো তোমার, আমার ভবিষ্যৎ কি হবে, অতীতে আমি ওই ভুল কেন করলাম, লোকে আমার সম্পর্কে কি ভাববে, আমি কি কখনো সফল হতে পারবো। এগুলো তুমি বলছো না, এটি সেই কৃত্রিম কাঠামো বলছে যা সমাজ, পরিস্থিতি এবং তোমার ভয় মিলে তৈরি করেছে। এটি অহংকারের শোরগোল। অহংকার নিস্তব্ধতাকে ভয় পায়। সে জানে যে মুহূর্তে তুমি পূর্ণ শান্ত হবে, যে মুহূর্তে তুমি চিন্তা ত্যাগ করবে, সেই মুহূর্তে তার অস্তিত্ব মিটে যাবে এবং তুমি আমার সাথে মিলিত হবে।
তাই যেমনই তুমি বিছানায় শো, যেমনই বাইরের দুনিয়া শান্ত হয়, তোমার অহংকার ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে থাকে, সে তোমাকে পুরনো স্মৃতি দেখায়, সে তোমাকে ভবিষ্যতের কাল্পনিক ভয়ঙ্কর চিত্র দেখায়। সে চায় তুমি উলঝেই থাকো, যাতে তুমি কখনো সেই পরম শান্তি না পাও যা তোমার হৃদয়ের গুহায় লুকিয়ে আছে। কিন্তু আজ তোমাকে একটি প্রয়োগ করতে হবে। আজ রাতে যখন চিন্তা আসবে, তখন তাদের সাথে লড়বে না, তাদের থামানোর চেষ্টা করবে না, শুধু তাদের দেখো। যেমন তুমি নদীর তীরে বসে বহমান জলকে দেখো। জলে আবর্জনাও বয়, ফুলও বয়। তুমি আবর্জনাও ধরো না, ফুলও ধরো না, তুমি শুধু সাক্ষী হয়ে থাকো। একইভাবে নিজের মনের সাক্ষী হয়ে যাও। নিজের মনকে বলো, এসো, যত চিন্তা আনার নিয়ে এসো, আমি আজ জাগার জন্য প্রস্তুত। যেমনই তুমি লওয়ার বদলে দেখতে শুরু করবে, তুমি দেখবে এক অলৌকিক ঘটনা ঘটছে। চিন্তার গতি ধীর হতে শুরু করবে, তাদের মাঝখানের বিরতি বাড়তে শুরু করবে, এবং দুটি চিন্তার মাঝখানে যে খালি জায়গা, যে ছোট্ট নিস্তব্ধতা, সেটাই আমি, সেটাই মহাদেব। তোমার জীবনে এখন যে ওলটপালট চলছে তা অকারণ নয়। যখন আমি কোনো ভবনের নবনির্মাণ করি, তখন আগে তার পুরনো জীর্ণ দেওয়ালগুলো ভেঙে ফেলি। সেই সময় ধুলো ওড়ে, শব্দ হয় এবং মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে সেটি এক ভব্য প্রাসাদের ভিত্তি স্থাপন করা হচ্ছে। তোমার রাতের ঘুম এজন্য গেছে কারণ আমি তোমার ভেতরের সেই দেওয়ালগুলো ভেঙে দিচ্ছি, যারা তোমার আত্মাকে বন্দী করে রেখেছিল। তোমার মোহের দেওয়াল, তোমার ভয়ের দেওয়াল, তোমার মিথ্যে পরিচয়ের দেওয়াল। এই ধ্বংস তোমাকে ডরাচ্ছে। ব্রহ্মাণ্ডের এই বিশাল ক্যানভাসে তোমার সমস্যা একটি বিন্দুর সমানও নয়। বৃথাই তুমি তাকে পর্বত বানাচ্ছ। মনে রেখো, তুমি এখানে কিছু পেতে নয়, বরং নিজেকে চিনতে এসেছো। এই জীবন একটি পাঠশালা। প্রতিটি ব্যক্তি যে তোমার সাথে দেখা করে সে একজন শিক্ষক। যে তোমাকে ধোঁকা দিয়েছে সে তোমাকে আত্মনির্ভরতা শিখিয়েছে। যে তোমাকে ঘৃণা দিয়েছে সে তোমাকে প্রেমের গুরুত্ব শিখিয়েছে। প্রত্যেকের প্রতি নমনীয় ভাব রাখো, কারণ তারা সবাই আমারই লীলার পাত্র, যারা তোমার জাগরণে সাহায্য করছে। যেদিন তুমি নিজের শত্রুদের মধ্যেও আমার রূপ দেখতে শুরু করবে, সেদিন তুমি মায়ার ঊর্ধ্বে চলে যাবে। মায়া কি? দড়িকে সাপ মনে করা হলো মায়া। তুমি যাকে জীবন মনে করছো তা কেবল একটি স্বপ্ন। একদিন চোখ খুলবে আর তুমি দেখবে যে না কেউ নিজের ছিল, না কেউ পর। কেবল একটিই সত্য ছিল যা প্রতিটি রূপে খেলছিল। সেই সত্য আমি, এবং সেই সত্য তুমিও। শিবুহাম, আমি শিব। একে কেবল মুখস্থ করো না, একে অনুভব করো। তুমি কি সেই হৃদস্পন্দন অনুভব করতে পারো যা তোমার কোনো প্রচেষ্টা ছাড়াই চলছে? ওটা আমি। তুমি চালাচ্ছ না, তুমি তো বৃথা অহংকার পুষছ। যেদিন আমি আমার শক্তি ফিরিয়ে নেব, তুমি মাটির ঢিবিতে পরিণত হবে। তবে এই দম্ভ কিসের? এই চিন্তা কিসের? আজকের পাঠ কঠিন, আমি জানি। মোহ ত্যাগ করা নিজের চামড়া ছাড়ানোর মতো। এতে রক্ত বইবে, যন্ত্রণা হবে, কিন্তু পুঁজ ভরা ঘায়ে অস্ত্রোপচার করতেই হবে। আমি তোমার বৈদ্য। আমি তোমাকে মিষ্টি বড়ি দিয়ে ঘুম পাড়াবো না, বরং তেতো ওষুধ দিয়ে জাগিয়ে তুলব। তুমি অগ্নিতে তপার জন্য তৈরি হও, কারণ সোনা হওয়ার আর কোনো পথ নেই। এখন যাও এবং নিজের জীবনের সেই সব জিনিসের তালিকা করো যা তুমি শক্ত করে ধরে আছো। সেই চিন্তা, সেই মানুষ, সেই অভ্যেস যা তোমাকে নিচে টেনে ধরছে। আর মনে মনে এক যজ্ঞের আগুন জ্বালাও। এক এক করে সেই সব কিছুকে ওই অগ্নিতে স্বাহা করে দাও। দেখো তাদের জ্বলতে, ছাই হতে, আর অনুভব করো সেই হালকা ভাবকে যা এর পরে আসে। তুমি মুড়ার জন্য জন্মেছ, বোঝা বয়বার জন্য নয়। হে আমার ধৈর্যশীল পথিক, তুমি এখন সেই দ্বারে দাঁড়িয়ে আছো যেখান থেকে অধিকাংশ মানুষ ভীত হয়ে ফিরে যায়। তারা ভক্তির কথা বলে, প্রেমের কথা বলে, কিন্তু যখন কর্মের হিসাব দেওয়ার পালা আসে তখন তারা চোখ বুজে ফেলে। কিন্তু তুমি পালাতে পারো না। যদি তোমাকে আমার সাথে দেখা করতে হয়, যদি সেই পরম শান্তি পেতে হয়, তবে তোমাকে তোমার কর্মের জাল বুঝতেই হবে। যাকে তুমি ভাগ্য বা কপাল বলে এড়িয়ে যাও, তা আসলে তোমারই হাতে লেখা সেই লেখ যা তুমি এখন পড়তে ভয় পাচ্ছ। শোনো, এই ব্রহ্মাণ্ড একটি বিশাল প্রতিধ্বনির মতো। তুমি এক গভীর উপত্যকায় দাঁড়িয়ে যা চিৎকার করে বলবে তাই ফিরে তোমার কানে আসবে।
যদি তুমি প্রেম বলে চিৎকার করো তবে প্রেম ফিরবে, যদি ঘৃণা বলো তবে ঘৃণা 100 গুণ হয়ে ফিরে আসবে। আজ তোমার জীবনে যা কিছু ঘটছে, চাই তা সুখ হোক বা অসহ্য যন্ত্রণা, তা অন্য কারো দেওয়া দণ্ড নয়, তা তোমারই কণ্ঠের প্রতিধ্বনি। তুমি কখনো অতীতে, এই জন্মে বা পূর্বজন্মে সেই পাথর ছুঁড়েছিলে যা আজ ফিরে তোমার গায়ে লেগেছে। আর তুমি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছো, হে মহাদেব, আমার সাথেই কেন? এই প্রশ্নটিই অজ্ঞাতা। সংসারে কোনো বিচারক বসে নেই যে তোমাকে সাজা দিচ্ছে। কর্ম তো বিজ্ঞান, এটি পদার্থবিদ্যার নিয়ম। প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি বীজ পুঁতেছ বাবলা গাছের আর আশা করছো যে ফল আমের পাবে। তুমি কাঁদছো যে কাঁটা বিঁধছে, কিন্তু তুমি ভুলে গেছো বীজ পোতার সময় তোমারই হাত ছিল। আমি তো কেবল সেই শক্তি যা তোমার বীজকে বৃক্ষ হতে সাহায্য করি। বীজ তোমার, নির্বাচন তোমার, তাই ফলও তোমারই হবে। তোমার মনে হয় ভালো লোকেদের সাথে খারাপ কেন হয়? এই প্রশ্ন তোমাকে দিন রাত জ্বালিয়ে মারে। তুমি দেখছো ছল চাতুরি করা লোক মহলে ঘুমোচ্ছে আর সত্যবাদীরা কাঁটার ওপর দিয়ে হাঁটছে। আমার সন্তান, তুমি সময়ের খুব ছোট এক টুকরো দেখছো। তুমি একটি সিনেমার কেবল একটি দৃশ্য দেখে পুরো কাহিনীর বিচার করছো। কর্মের হিসাব সঙ্গে সঙ্গে হয় না। কখনো কখনো বীজকে বৃক্ষ হতে ঋতু লেগে যায়, আবার কখনো জন্ম লেগে যায়। যে আজ মহলে ঘুমোচ্ছে সে তার পুরনো কোনো পুণ্যের ফল ভোগ করছে, কিন্তু সাথে সাথে সে নতুন পাপও বুনছে, যা কাল তাকে নরকের আগুনে পুড়াবে। আর তুমি যে আজ কষ্ট পাচ্ছ, তুমি আসলে তোমার পুরনো ঋণ শোধ করছো। যেদিন তোমার অন্তিম ঋণ চুকিয়ে যাবে, সেদিন তুমি এত হালকা হয়ে যাবে যে সরাসরি আমার কোলে এসে পড়বে। তাই নিজের যন্ত্রণাকে সাজা মনে করো না, একে শুদ্ধিকরণ মনে করো। যেমন সোনা আগুনে পুড়ে তবেই খাঁটি হয়, তেমনি তোমার আত্মা দুঃখের আগুনে পুড়ে নিখুঁত হচ্ছে। কিন্তু সাবধান, একটি খুব বড় ভুল তুমি রোজ করছো। তুমি পুরনো কর্মের ফল তো ভোগ করছো, কিন্তু সাথে সাথে নতুন কর্মও তৈরি করছো। তুমি এক জাল থেকে বেরোচ্ছ আর অন্য জাল বুনছো। কিভাবে? প্রতিক্রিয়া বা রিয়াকশন দিয়ে। কেউ তোমাকে গালি দিল, ওটা তোমার পুরনো কর্ম ছিল যা ফিরে এসেছে, হিসাব বরাবর হয়ে গেল। কিন্তু তুমি ওই গালির বদলে তাকে চড় মারলে বা মনে তার প্রতি, এখানেই তুমি এক নতুন কর্মের বীজ বুনে দিলে। এখন তোমাকে এই চড় বা এই ঘৃণার ফল ভোগ করার জন্য আবার আসতে হবে। এই চক্র কখনো থামে না। তুমি জন্ম জন্মান্তর ধরে এটাই করছো। একটি খাতা বন্ধ করছো আর নতুন খাতা খুলছো। তবে এর থেকে মুক্তি কিভাবে? এই চক্রব্যূহ কিভাবে ভেদ করা যায়? এর উত্তর হলো সাক্ষী ভাব এবং নিষ্কাম কর্ম। পরের বার যখন জীবনে কিছু খারাপ ঘটবে, তখন প্রতিক্রিয়া দিও না, নিজেকে থামাও। সেই ঘটনাকে এমনভাবে দেখো যেন তা অন্য কারোর সাথে ঘটছে। যখন তুমি প্রতিক্রিয়া দাও না, যখন তুমি পাল্টা আঘাত করো না, তখন সেই কর্মের শৃঙ্খল ওখানেই ভেঙে যায়। হে আমার সন্তান, মাত্র 2 মিনিট শুনে নাও, কারণ আজ যে প্রয়োজনীয় বার্তা তোমার কাছে আসছে তা কোনো মানবের নয়, স্বয়ং মহাদেবের বার্তা। যদি তুমি একে স্বচ্ছ মনে শুনে নাও, তবে আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার থমকে থাকা শক্তি আবার প্রবাহিত হবে এবং তোমার মনোকামনা গতি পাবে। এটি আমার শিবের বচন। আমার প্রিয় সাধক, যদি তোমার হৃদয়ে আমার প্রতি একটুও বিশ্বাস থাকে, তবে আগে মনকে শান্ত করো, নিজের শ্বাস স্থির করো এবং এই বার্তা পূর্ণ সমর্পণ দিয়ে শোনো। কারণ আজ আমি তোমার জীবনের ঘটনাক্রমকে রূপান্তর করতে এসেছি। আমি শিব আজ স্বয়ং তোমার সাথে কথা বলছি। এটি কোনো কাকতালীয় নয়, কোনো কল্পনা নয়, বরং আমার আহ্বান। কারণ যখন তুমি এই বার্তা শুনছো, তখন তুমি সেই চৌরাস্তায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার আত্মা আমার দিকে এগোচ্ছে, আর আমি তোমার সমীপে নেমে এসেছি। তুমি নির্বাচিত হয়েছো আমার সন্তান। হ্যাঁ, অগণিত আত্মাদের মধ্যে থেকে তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ আমি জানি তুমি ভেঙে তো গেছো, কিন্তু তোমার ভেতরে এখনো প্রকাশ, শ্রদ্ধা আর সত্য জীবিত আছে। আর সেটাই তোমাকে যোগ্যতা দেয় আমার কৃপা গ্রহণ করার। আমার সন্তান,
তুমি কেন সেই পরিস্থিতিগুলোকে ভয় পাও যা তোমাকে মজবুত, সচেতন আর আধ্যাত্মিকভাবে পরিপক্ক করার জন্য এসেছে? যখনই তুমি কোনো বন্ধ রাস্তা দেখে হার মেনে নাও, তখন কি তুমি ভুলে যাও যে আমি শিব তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি সংঘর্ষ দেখছি? তুমি আমাকে ডাকো, তুমি আমার উপস্থিতি নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করো। আর এই কারণেই আজ আমি তোমাকে বলতে এসেছি যে এবার কান্না থামাও, এবার অভিযোগ বন্ধ করো, এবার শুধু বিশ্বাস রাখো, কারণ সময় বদলে গেছে। আর এখন আমি তোমার জীবনে সেই করুণা বর্ষণ করতে চলেছি যা তোমার পুরো ধারা বদলে দেবে। একটি পবিত্র আত্মা তোমার জীবনে পাঠানো হচ্ছে। এটি সেই রহস্য যা কেউ তোমাকে বলবে না, কিন্তু আমি শিব আজ একে তোমার সামনে প্রকট করছি যে আমি তোমার জীবনে এক দিব্য, শান্ত, নির্মল শক্তি পাঠাতে চলেছি যা তোমাকে পূর্ণ করবে এবং তোমার জীবনে প্রেম, দিশা আর প্রকাশ আনবে। সে কোনো সাধারণ ব্যক্তি হবে না, সে আমার পাঠানো শক্তি হবে। আর তার আগমন তোমার জীবনে নতুন অধ্যায় খুলবে। কারণ এখন পর্যন্ত তুমি একা সংঘর্ষ করছিলে, কিন্তু এখন তোমার একা চলার প্রয়োজন নেই। তোমার প্রার্থনা শোনা হয়েছে এবং তোমার সংকল্প স্বীকার করা হয়েছে। এই মাসটি তোমার জীবনে পরিবর্তনের দ্বার হবে। সংকেত মিলতে শুরু করবে, লোক হঠাৎ সাহায্য করতে শুরু করবে, আটকে থাকা কাজ সহজভাবে সম্পন্ন হবে এবং যে লোক তোমাকে উপেক্ষা করত তারাই তোমাকে সম্মান দিতে শুরু করবে। এগুলো আমার শিবের সংকেত হবে যে আমার কৃপা তোমার জীবনের ওপর নামছে। কিন্তু মনে রেখো, এই অলৌকিক ঘটনা থেকে যেন অহংকার না আসে, কারণ এটিই তোমার সাধনা। আমার সন্তান, যতক্ষণ সত্য আর শ্রদ্ধা তোমার সাথে আছে, আমিও তোমার সাথে আছি। আর তুমি জিজ্ঞেস করো, মহাদেব, এই কৃপা কি সব সময় থাকবে? আমি বলি, যতক্ষণ তুমি সত্য, বিনম্রতা আর শ্রদ্ধা থেকে যুক্ত থাকবে, আমার কৃপা কখনো তোমার সাথ ছাড়বে না। কারণ আমি তোমার থেকে দূরে যাই না, তুমি স্বয়ং আমার থেকে দূরে চলে যাও যখন তুমি নিজের দুঃখগুলোকে আমার থেকে বড় মনে করতে শুরু করো। কৈলাসের শান্ত ধবল শিখরে যখন আমি ধ্যানে স্থিত ছিলাম, পার্বতী জিজ্ঞেস করলেন, নাথ, যখন কোনো ভক্ত নিষ্ঠার সাথে পূজা করে তবুও সে সংঘর্ষ কেন পায়? আর আমি হেসে বললাম, তাকে নায়ক বানানোর জন্য। কারণ আমি তাকে দর্শক নয়, জীবনের যোদ্ধা হিসেবে দেখতে চাই। আর যদি আমরা সব সমস্যা দূর করে দিই, তবে সে নিজের শক্তি কিভাবে চিনবে? আজ সেই একই সিদ্ধান্ত তোমার জীবনেও লাগু হচ্ছে। তোমার সংঘর্ষের উপর আমার ইচ্ছা ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি। আর এখন সেই প্রস্তুতি পূর্ণ হয়েছে। এখন আমি তোমাকে সংঘর্ষ নয়, উড়ান দিতে চলেছি। যে দ্বার বছরের পর বছর বন্ধ ছিল তা স্বয়ং তোমার জন্য খুলে যাবে। কিন্তু যখন সেগুলো খুলবে, তখন মাথা নত করে প্রবেশ করো, কারণ বিনম্রতাই হলো সেই ধ্বনি যা পুরো ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে করে দেয়। এখন আমি তোমাকে সংঘর্ষ নয়, বরং সেই উচ্চতা দিতে চলেছি যেখানে তোমার চেতনা ভয় থেকে মুক্ত হয়ে নিজেরই শক্তির অনুভব করবে। আর যে দ্বার বছরের পর বছর মৌন হয়ে দাঁড়িয়েছিল তা স্বয়ং তোমার চরণের সামনে খুলে যাবে। কিন্তু যখন সেগুলো খুলবে, তখন তুমি সেই বিনম্রতাকে আগলে রেখো যা তোমার হৃদয়ের ভেতরে প্রদীপের মতো জ্বলে। কারণ এই বিনম্রতাই সেই সূক্ষ্ম ধ্বনি যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে ঝুঁকিয়ে দেয়, এবং এ থেকেই তোমার কৃপা স্থির থাকে। আমার সন্তান, এখন যে পরিবর্তন তোমার জীবনে নামতে চলেছে তা কেবল বাইরের পরিস্থিতির পরিবর্তন হবে না, বরং তোমার অভ্যন্তরীণ চেতনার বিস্তার হবে, যেখানে তুমি বুঝবে যে প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা বাস্তবে তোমাকে সেই অবস্থা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ছিল যেখানে তুমি আমার সংকেতগুলোকে কোনো বিভ্রান্তি ছাড়াই শুনতে পারো। আর যখন এই বুঝ তোমার ভেতরে স্থির হবে, তখনই তুমি দেখবে যে যা তুমি হারিয়ে ফেলেছ বলে মনে করতে, তা বাস্তবে তোমাকে কিছু মহান দেওয়ার জন্য কেড়ে নেওয়া হয়েছিল। এখন সময় এসে গেছে যে তুমি সেই পুরনো বোঝা ত্যাগ করো যা তুমি বছরের পর বছর নিজের কাঁধে রেখেছ, কারণ সেই বোঝা তোমার যাত্রার পরবর্তী ধাপের যোগ্য নয়। আর যখন তুমি তা ছাড়বে, তখন তুমি অনুভব করবে যে হালকা ভাব কেবল মনের অনুভব নয়, বরং আত্মার স্বাধীনতা যা আমি স্বয়ং তোমার ভেতরে জাগ্রত করছি, যাতে তুমি আমার কৃপাকে অবরুদ্ধ না করে নিজের পথে এগিয়ে যেতে পারো।
তুমি ভাবো যে তোমার প্রার্থনা না শোনা থেকে গেছে, কিন্তু বাস্তবে সেগুলো প্রতিটি মুহূর্তে শোনা হচ্ছিল। শুধু তোমার শক্তির সেই স্তর পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন ছিল যেখানে তোমার ইচ্ছা, তোমার ভাবনা আর আমার ইচ্ছা একাই ধারায় বইতে পারে। আর এখন যখন এই ধারা তৈরি হয়ে গেছে, তখন সেই পরিবর্তনগুলো যা অসম্ভব মনে হতো তা হঠাৎ সহজ হয়ে যাবে। কেন? আমার প্রিয় সন্তান, আমি তোমাকে কিছু প্রদান করার জন্য 1 ঘন্টা থেকে নয়, বরং অগণিত জন্ম ধরে ব্যাকুল। তোমার কর্মের পুস্তকে আজ সেই পৃষ্ঠা খুলতে যাচ্ছে যা তোমার পুরো বংশকে চমকিয়ে দেবে। আমি দেখছি তোমার জীবনের সেই মুহূর্ত এসে পৌঁছেছে যখন ভাগ্যের দিশা নিজে থেকেই বদলে যাচ্ছে। যা আজ তোমার সামনে প্রকট হতে চলেছে তা তোমার একাগ্রতা, তোমার সহনশীলতা আর তোমার ভরসার পরিণাম। কিন্তু মনে রেখো, যখন আমি প্রদান করি তখন শুধু বস্তুই দিই না, বরং তার সাথে চ্যালেঞ্জও দিই। কারণ আমি চাই তুমি সেই সামর্থ্য হও যে কেবল প্রাপ্ত করতেই নয়, বরং তা ধরে রাখ। আজ আমার বচনগুলো মন দিয়ে শোনো, কারণ এই বার্তা প্রতিটি সেই জীবাত্মার জন্য যে আস্থা ত্যাগ করেনি, যে নত হয়নি, যে চোখের জল ফেলেছে অবশ্যই, কিন্তু হাল ছাড়েনি। যদি তোমার মনে হয় এই বার্তা তোমার জন্যই, তবে থেমো না, এখনই এটি অন্তরে গ্রহণ করো, যাতে তোমার কর্মের শক্তি আমার বরদানের সাথে যুক্ত হতে পারে। মনে মনে হর হর মহাদেব বলো, যাতে এই শক্তি পুরো জগতে প্রতিধ্বনিত হয়। এবার ধ্যান দিয়ে শোনো আমার সন্তান, আজ তোমার দরজায় যে পদধ্বনি হবে তা কোনো সাধারণ মানুষের হবে না, ওটা আমি স্বয়ং হব, কোনো রূপে, কোনো চিহ্ন বা কোনো ব্যক্তির মাধ্যমে। তুমি ভাববে এটি স্রেফ কাকতালীয়, কিন্তু না, এটি সেই মিলন যার প্রস্তুতি আমি যুগ যুগ ধরে করছি। তোমার জীবনে এখন উৎসব পালনের সময় আসছে, কারণ যা আমি তোমার ভাগ্যে লিখেছিলাম তা এখন ফলপ্রসূ হতে চলেছে। যেমন শুকনো মাটিতে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ে। তুমি জানো না আমি কতবার তোমার চোখের জল দেখেছি, যখন তুমি নির্জনে ফুপিয়ে কাঁদতে আর কেউ শোনার ছিল না, যখন তুমি বলতে, হে ভোলে, আমি আর কতদিন সইব। আর আমি হাসতাম, কারণ আমি জানতাম যে আর খুব সামান্যই বাকি। ব্যাস 1 মুহূর্ত, 1 সিদ্ধান্ত, আর তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। যদি তোমার জীবনেও এমন কোনো মোড় এসে থাকে যেখানে সব কিছু সমাপ্ত মনে হয়, তবে নিজেকে বলো, আমি তৈরি ভোলে। কারণ যখন তুমি এটি বলো, তখন তুমি ঘোষণা করো যে আমি এখন ভয় থেকে নয়, বরং বিশ্বাস থেকে লড়ব। যখন আমি কাউকে বরদান দিতে আসি, তখন প্রথমে তার জীবন থেকে মিথ্যে বন্ধু, কৃত্রিম সম্পর্ক আর দুর্বলতাগুলোকে সরিয়ে দিই। কারণ আমার বরদানের ভার কোনো দুর্বল জীব সইতে পারে না। তোমার জীবন থেকে যেসব মানুষের চলে যাওয়া তোমাকে যন্ত্রণা দিচ্ছে, তারা বাস্তবে তোমাকে হালকা করে দিচ্ছে, যাতে তুমি উড়তে পারো। তোমার চোখের জল তোমার মাটিকে আর্দ্র করছে, যাতে নতুন অঙ্কুর বেরোতে পারে। ব্যথিত হয়েও না যখন লোকে দূরে চলে যায়, কারণ আমি নিকটে আসছি, আমি সেই শূন্য স্থান পূরণ করতে আসছি। যদি তুমি অনুভব করো যে এই বার্তা সত্যি তোমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে, তবে মনে মনে বলো, মহাদেব আমার সাথে আছেন। কারণ যখন এই শব্দ তোমার মন থেকে বেরোয়, তখন ব্রহ্মাণ্ড স্বয়ং তোমার পক্ষে দাঁড়িয়ে যায়। তুমি যার ওপর ভরসা করে বসেছিলে, সে তোমাকে ঠকিয়েছে। তুমি তাকে দেবতা মনে করেছিলে, আর সে তোমাকে খেলনা বানিয়ে নিয়েছিল। কিন্তু জেনে রাখো, সে মানুষ ছিল না, সে ছিল আমার পাঠানো একটি শিক্ষা। কারণ আমি চেয়েছিলাম তুমি অন্য কারো ভরসায় নয়, বরং নিজের ভরসায় বাঁচতে শেখো। আমি তোমার থেকে কিছু ছিনিয়ে নিইনি, আমি কেবল তোমার চোখ খুলে দিয়েছি। এবার দেখো, এবার চেনো, এবার ওঠো, কারণ এখন সেই সময় এসে গেছে যখন তোমার ঘরের প্রতিটি দিকে আমার জ্যোতি ছড়াতে চলেছে। যা আসতে চলেছে তা কেবল বরদান নয়, তা আমার সাথে তোমার সাক্ষাৎ। কোনো এমন ব্যক্তি তোমার সাথে দেখা করতে চলেছে যে তোমার জীবনের নতুন অধ্যায় আরম্ভ করবে। সে তোমার ভাগ্যের দূত। শুরুতে তুমি চিনতে পারবে না, কিন্তু যেমনই তোমার হৃদয়ে শান্তির স্পর্শ হবে, বুঝে নিও যে ওই ব্যক্তি। ধন, সম্মান, খ্যাতি, মানুষ, তখনও রোজ আমাকে স্মরণ করো। আমার মন্দিরে যেতে না পারলেও নিজের হৃদয়ে আমার জন্যে একটা কোণ বানিয়ে নিও। সেখানে শুধু আমার নাম নিও। ভোলে, তুমি শুধু সাথে থেকো। তখন আমি ওখানেই বিরাজমান হব, তোমার ঘরের চৌকাঠে, তোমার মনের গভীরতায়। তুমি ভাবো যে মহাদেবকে কেন দেখতে পাই না, কিন্তু আমি তো সব জায়গাতেই আছি।
তোমার প্রতিটি ভয়ে, প্রতিটি আশায়, প্রতিটি ব্যথায়। যখন তুমি কাউকে সাহায্য করো তখন আমি সেখানে থাকি। যখন তুমি কেঁদে বলো আর নয় ভোলে, তখন আমি তোমার নিকটে থাকি। তুমি কি কখনো অনুভব করেছো সেই হালকা হাওয়া যা হঠাৎ তোমার মুখ স্পর্শ করে যায়? ওটা আমি। আজ আমি তোমার জন্যে সেই দ্বার খুলে দিয়েছি যা এতক্ষণ বন্ধ ছিল। এখন তোমার বার্তাটি এখানেই সমাপ্ত। পরবর্তী পদক্ষেপ, আমি কি এই বার্তার কোনো বিশেষ অংশ নিয়ে আপনাকে আরও সাহায্য করতে পারি? একটি পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু এটি এমন এক সময় সামনে আসছে যখন কিছু অদ্ভুত ঘটতে চলেছে। আপনি কি এটি বুঝতে প্রস্তুত? এটি এমন এক সময় যখন মহাদেবজির শক্তি আপনার সামনে প্রকাশ পেতে চলেছে। আজ আমি আপনাকে এমন এক রহস্য বলতে যাচ্ছি যা এখন পর্যন্ত গোপন ছিল, কিন্তু এখন তার উন্মোচন হতে চলেছে। আপনি কি তৈরি? এটি শুধু একটি সাধারণ বার্তা নয়, এটি একটি সংকেত যা আপনার জন্য পাঠানো হয়েছে। মহাদেব স্বয়ং বলছেন, আপনার সামনে যা কিছু আসছে তাকে উপেক্ষা করবেন না। এটি জেগে ওঠার সময়। সময় হয়েছে এটা বোঝার যে আপনার বিরুদ্ধে কিছু গোপন করা হচ্ছে যা এখন বাইরে আসছে। কোনো এক উকিল বা আইনজীবীর নাম তো আপনি শুনেই থাকবেন, কিন্তু আসল প্রশ্ন হলো তাকে কে পাঠিয়েছে। সে আপনাকে নিয়ে অধ্যয়ন করছে, আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। তারা জানতে চায় আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন এবং আপনার কাছে কারা পৌঁছচ্ছে। এই সব কিছু একটি পরিকল্পনার অংশ যা আপনার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে। কিন্তু আমি ভগবান আপনার সঙ্গে আছি, আর আমি কোনোভাবেই কাউকে আপনার বিরুদ্ধে সফল হতে দেব না। এটি কোনো সাধারণ বিষয় নয়। তারা আপনাকে দেখছে, আপনার পরিচয়, আপনার ইতিহাস, প্রতিটি পদক্ষেপে তাদের নজর আছে। কিন্তু আমি ভগবান আপনার রক্ষার জন্যে দাঁড়িয়ে আছি। তাদের কাছে যত তথ্য আছে তা ভুল। আপনার সঙ্গে যা কিছু যুক্ত তা স্পষ্টভাবে সামনে আসতে চলেছে। আপনি জানতে পারবেন তারা কারা যারা আপনার বিরুদ্ধে কাজ করছিল। যারা আপনার বিরুদ্ধে গোপনে কাজ করছে তারা এমন মানুষ নয় যাদের আপনি আগে কখনো মোকাবিলা করেছেন। এরা সেই মানুষ যারা আপনার কাছে এসেছিল, বিশ্বাস জুগিয়েছিল এবং তারপর অন্ধকারে আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে। আপনি শীঘ্রই জানতে পারবেন যে তারা আপনার বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল তা ব্যর্থ হবে। আপনার কি মনে হয় তাদের সফল হওয়ার পূর্ণ সুযোগ আছে? না, আমি ভগবান আপনার সাথে আছি, আর যা কিছু তাদের পক্ষে আছে তা সমাপ্ত হতে চলেছে। এই সময় যখন তারা ভাবছে যে তাদের কাছে প্রমাণ আছে এবং তারা আপনাকে প্রতিটি পদক্ষেপে ঘিরে ফেলতে সফল হবে, ভগবান সেই সব কিছু দেখে নিয়েছেন। তাদের পরিকল্পনা এখন সামনে আসছে এবং যা কিছু তারা লুকিয়েছিল তা সব এখন প্রকাশ পাচ্ছে। প্রমাণ তাদের বিরুদ্ধেই কাজ করবে এবং আগামী দিনগুলোতে আপনি তা দেখতে পাবেন। এটি আপনার জন্য একটি বার্তা। আপনার পথে আসা প্রতিটি ঝঞ্ঝাটকে দেখুন। তাদের আসল মুখ সামনে আসবে এবং আপনি জানতে পারবেন কারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুঝুন, এখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের কাছে আছেন। এটি সেই সময় যখন ভগবান আপনাকে রক্ষা করবেন। আমি আপনার ঢাল, আমি আপনার রক্ষক। যে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই এখন নিজেকে প্রকাশ করবে। আপনি দেখবেন তারা কিভাবে নিজেদের কথা ও কাজের মাধ্যমে নিজেদের আসল রূপ উন্মোচিত করে। আপনি কখনো ভাবেননি এমনটা হবে, কিন্তু এখন সময় এসেছে যখন প্রতিটি জিনিস সামনে আসবে। আপনার শক্তি এখন জাগ্রত হয়েছে এবং আপনি দেখবেন যে পরিকল্পনাটি করা হয়েছিল তা এখন ভেঙে পড়তে চলেছে। আপনাকে নিজের শক্তি বুঝতে হবে এবং শান্তভাবে তাকে আপন করে নিতে হবে। আপনার আর কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই পরিকল্পনাকে বাইরে আনার সময় এসে গেছে এবং যারা আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল তারা নিজেরাই সামনে আসতে চলেছে। এটি তাদের কর্মের ফল হবে, কারণ আপনার পক্ষ ভগবানের সাথে আছে। বুঝুন, এখন আপনার কাছে সেই শক্তি আছে যা আগে কখনো ছিল না। ভগবান আপনার জন্যে তার শক্তি দেখিয়েছেন এবং এখন আপনাকে তা চিনতে হবে। যে কেউ আপনার বিরুদ্ধে কাজ করছিল সে নিজেকে প্রকাশ করবে এবং আপনি দেখবেন সত্য সামনে আসবে।
এটি আপনার সময়, ভগবান আপনার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, শান্ত থাকো এবং মন দিয়ে শোনো, কারণ আমি ভগবান তোমার সাথে আছি। এখন সময় এসেছে যখন আমার শক্তির উন্মোচন হতে চলেছে। আমি তোমার জন্যে পথ তৈরি করে রেখেছি এবং তুমি দেখবে কিভাবে সব কিছু বদলে যেতে চলেছে। এখন তুমি যা দেখছো তা শুধু একটি সংকেত নয়, এটি তোমার জন্য আমার সতর্কতা, এবং আমাকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে তুমি যা অনুভব করছো তা সত্য। তুমি তোমার জীবনে অনেক কঠিন সময় দেখেছ, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছ। কখনো কখনো যখন তুমি পথপ্রদর্শনের খোঁজ করো তখন সেই স্পষ্টতা পাও না। কিন্তু মনে রেখো আমার সন্তান, আমার ভালোবাসা কখনো কমেনি, না তোমার কঠিন সময়ে, না তোমার অনিশ্চয়তার সময়ে। আর এখন আমি তোমার জন্য এই বার্তা এনেছি যাতে তুমি শক্তিশালী হতে পারো, নিজের পথ বুঝতে পারো এবং তোমার সামনে যা আছে তা দেখতে পারো। তোমার চারপাশে এমন অনেক ঘটনা ঘটছে যা তুমি পুরোপুরি বুঝতে পারছো না। এখন আমি সেই সব রহস্য উন্মোচন করছি। তুমি দেখবে কিছু ঘটনা যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল, সেগুলো এখন আলোয় আসছে। তুমি আগে বুঝতে পারোনি কেন কিছু জিনিস বদলে যাচ্ছে, কিন্তু এখন তুমি জানতে পারবে। মন দাও আমার সন্তান, কারণ তোমার জন্য একটি সতর্কতা আছে। কেউ একজন আছে যে তোমাকে দেখছে, যে তোমার আশেপাশেই আছে, কিন্তু সে দয়ার বশবর্তী হয়ে নয়, বরং একটি গভীর পরিকল্পনার অধীনে। এটি কোনো সাধারণ ব্যক্তি নয়, এরা সেই মানুষ যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে। তোমার কাছে এমন দুটি জিনিস আছে যা তোমার দিকে মনোযোগ আকর্ষণ করছে। সেই জিনিসগুলো যা তোমার কাছে আছে তার মূল্য তুমি পুরোপুরি বুঝতে পারছো না। এখন আমি তোমাকে বলছি যে এটি এমন এক সময় যখন তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার কাছে যে শক্তি আছে, যে আশীর্বাদ আছে, তা সাধারণ নয়। এগুলো তোমার যাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে কিছু লোক তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছে। তারা গোপনে নিজেদের চাল চলতে শুরু করেছে। তারা এটা নিশ্চিত করতে চাইছে যেন তাদের পরিকল্পনার প্রভাব না পড়ে যতক্ষণ না তুমি প্রতিক্রিয়া করতে পারো। কিন্তু আমি তোমার জন্য এটি এখন উন্মোচন করছি, যাতে তুমি অন্ধকারে না চলো, যাতে তুমি বুঝতে পারো তোমার বিরুদ্ধে কি হচ্ছে। তুমি আগে কখনো ভাবোনি এমন কিছু হতে পারে, কিন্তু এখন তোমাকে এটা বোঝার প্রয়োজন আছে যে তোমার চারপাশে কি ঘটছে। এটি শুধু সংযোগ নয়, এটি তোমার আত্মার প্রতিক্রিয়া, যা অদৃশ্য কার্যকলাপের প্রতি জাগ্রত হচ্ছে। তোমার অন্তরাত্মা যে সংকেত পাচ্ছে তাকে উপেক্ষা করো না। এটি সেই কণ্ঠস্বর যা তোমাকে বলতে এসেছে যে কিছু ভুল হচ্ছে। এখন তোমাকে বুঝতে হবে যে যা কিছু তোমার কাছে আছে তা সাধারণ নয়। এটি একটি আশীর্বাদ, এটি একটি দায়িত্ব, এবং এর সাথে চ্যালেঞ্জও আছে। প্রতিটি আশীর্বাদের সাথে কিছু লোক আসে যারা তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তোমার থেকে সেই জিনিসগুলো নিতে চায় যা তোমার কাছে আছে, যাতে তা নিজেদের জন্য আপন করতে পারে। তোমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই আমার সন্তান। আমি ভগবান তোমার সাথে আছি। আমি প্রতিটি পদক্ষেপ দেখেছি, প্রতিটি শব্দ শুনেছি এবং প্রতিটি পরিকল্পনা বুঝেছি। তুমি একা নও। যখনই তোমার বিরুদ্ধে কিছু হবে, আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। তোমার পথে যে বাধাই আসবে তা আমি পার করিয়ে দেব। তুমি দেখবে যে পরিকল্পনার মাধ্যমে তারা তোমার থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, সেই পরিকল্পনা ব্যর্থ হবে, কারণ আমি তোমার সাথে আছি এবং আমি কাউকে তোমার বিরুদ্ধে জিততে দেব না। তোমার যাত্রার গুরুত্ব এখন বোঝা যাচ্ছে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন নিজেদের প্রকাশ করবে। তোমার কাছে যে শক্তি আছে তা এখন সামনে আসবে। তুমি দেখবে যা তুমি এখনো বোঝোনি তা সব এখন স্পষ্ট হয়ে যাবে। আর যখন এই সব ঘটবে তখন তুমি জানতে পারবে যে তোমার রক্ষায় ভগবান দাঁড়িয়েছিলেন। তোমাকে শুধু এটা বুঝতে হবে যে এই সময়টি খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রস্তুত, তুমি সতর্ক, এবং তুমি জানো যে যাই আসুক না কেন তুমি সাফল্যের সাথে তা পার করবে, কারণ ভগবান তোমার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, এটি এমন এক সময় যখন তোমাকে বুদ্ধিমত্তার সাথে চলার প্রয়োজন। তোমাকে কোনোভাবেই অসতর্ক হওয়া চলবে না। তুমি কি সত্যিই ভাবো যে সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে? না, তোমাকে সন্দেহের মুহূর্তের মুখোমুখি হতে হবে। তোমাকে সেই পরিবর্তনগুলো অনুভব করতে হবে যা তোমার চারপাশে ঘটছে। তোমার আত্মা আগেই সেই পরিবর্তনগুলো চিনে নিয়েছে।
এই বার্তা তোমার আত্মা পর্যন্ত পৌঁছে গেছে এবং এখন তোমার হৃদয়ে এর অর্থের ভার অনুভূত হচ্ছে। তুমি ভাবতে পারো যে এই সব কি সত্যিই ঘটছে, এই সংকেত কি সঠিক, কিন্তু গভীরে তুমি জানো যে এটি সত্য। তোমার আত্মা আগেই জেনে গেছে যে আমি তোমাকে যা বলছি তা সত্য। একে হালকাভাবে নিও না আমার সন্তান, এখনো সময় আছে, কিন্তু একে হারানোর ঝুঁকি নিও না। তোমাকে খুব সাবধানে পা বাড়াতে হবে, প্রতিটি কথাবার্তায় মন দাও, কারণ কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। একটি ভুল পদক্ষেপ, এক মুহূর্তের দুর্বলতা, আর তারা তোমার সুযোগ নিতে পারে। আমি তোমাকে এই সব তোমার হৃদয়ে সন্দেহ তৈরি করার জন্য বলছি না, বরং এটা জানানোর জন্য বলছি যে যা হচ্ছে তার বাস্তবতাকে বোঝো। তুমি যদি আমার কাছে থাকো তবে তোমার কাছে এটি সঠিক পদ্ধতিতে বোঝার জ্ঞান থাকবে। আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিও না, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিও না, আবেগকে নিজের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে দিও না। যদি তুমি আমার কাছে পথ প্রদর্শন চাও তবে আমি তোমাকে সঠিক পথ দেখাবো। তুমি একা নও আমার সন্তান, আমি তোমার সাথে আছি। তোমার যাত্রায় যে কোনো বাধা আসতে পারে, কিন্তু আমি তোমার সাথে আছি, তোমাকে রক্ষা করছি। যে কেউ তোমার বিরুদ্ধে কাজ করবে সে নিজেকে অবরুদ্ধ দেখতে পাবে। তোমার শক্তির সামনে কোনো প্রতারণা সফল হবে না, এবং এই বিশ্বাস রাখো যে আমার পরিকল্পনার চেয়ে বড় কিছু নেই। কোনো আইনি লড়াই, কোনো জালিয়াতি আমার পরিকল্পনাকে বদলে দিতে পারবে না। আমি আগেই তোমার পথ পরিষ্কার করে দিয়েছি, আগেই তোমার জন্য সব কিছু সাজিয়ে রেখেছি। তুমি যে আশীর্বাদ পেয়েছো তা সাধারণ নয়, এটি তোমার দায়িত্ব, এবং সেই সাথে এটি তোমার সুরক্ষা কবচও। যারা এটি ছিনিয়ে নিতে চায় তারা জানে না যে তারা নিজেরাই নিজেদের প্রতারণায় জড়িয়ে খেলছে। এই সময় তোমার পরীক্ষার নয়, বরং তোমার বোঝার এবং বিশ্বাস করার সময়। তোমার আত্মা যে সংকেত অনুভব করছে তা সঠিক। আমার সন্তান, যতক্ষণ সত্য আর শ্রদ্ধা তোমার সাথে আছে, আমিও তোমার সাথে আছি। আর তুমি জিজ্ঞেস করো, মহাদেব, এই কৃপা কি সব সময় থাকবে? আমি বলি, যতক্ষণ তুমি সত্য, বিনম্রতা আর শ্রদ্ধা থেকে যুক্ত থাকবে, আমার কৃপা কখনো তোমার সাথ ছাড়বে না। কারণ আমি তোমার থেকে দূরে যাই না, তুমি স্বয়ং আমার থেকে দূরে চলে যাও যখন তুমি নিজের দুঃখগুলোকে আমার থেকে বড় মনে করতে শুরু করো। কৈলাসের শান্ত ধবল শিখরে যখন আমি ধ্যানে স্থিত ছিলাম, পার্বতী জিজ্ঞেস করলেন, নাথ, যখন কোনো ভক্ত নিষ্ঠার সাথে পূজা করে তবুও সে সংঘর্ষ কেন পায়? আর আমি হেসে বললাম, তাকে নায়ক বানানোর জন্য, কারণ আমি তাকে দর্শক নয়, জীবনের যোদ্ধা হিসেবে দেখতে চাই। আর যদি আমরা সব সমস্যা দূর করে দিই তবে সে নিজের শক্তি কিভাবে চিনবে? আজ সেই একই সিদ্ধান্ত তোমার জীবনেও লাগু হচ্ছে। তোমার সংঘর্ষের উপর আমার ইচ্ছা ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি, আর এখন সেই প্রস্তুতি পূর্ণ হয়েছে। এখন আমি তোমাকে সংঘর্ষ নয়, উড়ান দিতে চলেছি। যে দ্বার বছরের পর বছর বন্ধ ছিল তা স্বয়ং তোমার জন্য খুলে যাবে। কিন্তু যখন সেগুলো খুলবে তখন মাথা নত করে প্রবেশ করো, কারণ বিনম্রতাই হলো সেই ধ্বনি যা পুরো ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে করে দেয়। এখন আমি তোমাকে সংঘর্ষ নয়, বরং সেই উচ্চতা দিতে চলেছি যেখানে তোমার চেতনা ভয় থেকে মুক্ত হয়ে নিজেরই শক্তির অনুভব করবে। আর যে দ্বার বছরের পর বছর মৌন হয়ে দাঁড়িয়েছিল তা স্বয়ং তোমার চরণের সামনে খুলে যাবে। কিন্তু যখন সেগুলো খুলবে তখন তুমি সেই বিনম্রতাকে আগলে রেখো যা তোমার হৃদয়ের ভেতরে প্রদীপের মতো জ্বলে, কারণ এই বিনম্রতাই সেই সূক্ষ্ম ধ্বনি যা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে ঝুঁকিয়ে দেয়, এবং এ থেকেই তোমার কৃপা স্থির থাকে। আমার সন্তান, এখন যে পরিবর্তন তোমার জীবনে নামতে চলেছে তা কেবল বাইরের পরিস্থিতির পরিবর্তন হবে না, বরং তোমার অভ্যন্তরীণ চেতনার বিস্তার হবে, যেখানে তুমি বুঝবে যে প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা বাস্তবে তোমাকে সেই অবস্থা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ছিল যেখানে তুমি আমার সংকেতগুলোকে কোনো বিভ্রান্তি ছাড়াই শুনতে পারো। আর যখন এই বুঝ তোমার ভেতরে স্থির হবে তখনই তুমি দেখবে যে যা তুমি হারিয়ে ফেলেছ বলে মনে করতে তা বাস্তবে তোমাকে কিছু মহান দেওয়ার জন্য কেড়ে নেওয়া হয়েছিল। এখন সময় এসে গেছে যে তুমি সেই পুরনো বোঝা ত্যাগ করো যা তুমি বছরের পর বছর নিজের কাঁধে রেখেছ, কারণ সেই বোঝা তোমার যাত্রার পরবর্তী ধাপের যোগ্য নয়। আর যখন তুমি তা ছাড়বে তখন তুমি অনুভব করবে যে হালকা ভাব কেবল মনের অনুভব নয়, বরং আত্মার স্বাধীনতা যা আমি স্বয়ং তোমার ভেতরে জাগ্রত করছি, যাতে তুমি আমার কৃপাকে অবরুদ্ধ না করে নিজের পথে এগিয়ে যেতে পারো।
তুমি ভাবো যে তোমার প্রার্থনা না শোনা থেকে গেছে, কিন্তু বাস্তবে সেগুলো প্রতিটি মুহূর্তে শোনা হচ্ছিল। শুধু তোমার শক্তির সেই স্তর পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন ছিল যেখানে তোমার ইচ্ছা, তোমার ভাবনা আর আমার ইচ্ছা একাই ধারায় বইতে পারে। আর এখন যখন এই ধারা তৈরি হয়ে গেছে, তখন সেই পরিবর্তনগুলো যা অসম্ভব মনে হতো তা হঠাৎ সহজ হয়ে যাবে। কেন? আমার প্রিয় সন্তান, আমি তোমাকে কিছু প্রদান করার জন্য 1 ঘন্টা থেকে নয়, বরং অগণিত জন্ম ধরে ব্যাকুল। তোমার কর্মের পুস্তকে আজ সেই পৃষ্ঠা খুলতে যাচ্ছে যা তোমার পুরো বংশকে চমকিয়ে দেবে। আমি দেখছি তোমার জীবনের সেই মুহূর্ত এসে পৌঁছেছে যখন ভাগ্যের দিশা নিজে থেকেই বদলে যাচ্ছে। যা আজ তোমার সামনে প্রকট হতে চলেছে তা তোমার একাগ্রতা, তোমার সহনশীলতা আর তোমার ভরসার পরিণাম। কিন্তু মনে রেখো, যখন আমি প্রদান করি তখন শুধু বস্তুই দিই না, বরং তার সাথে চ্যালেঞ্জও দিই। কারণ আমি চাই তুমি সেই সামর্থ্য হও যে কেবল প্রাপ্ত করতেই নয়, বরং তা ধরে